আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল জীবের কল্যাণ হোক। আজ শুক্রবার জুমার দিন, তাই চিন্তা করলাম সকাল সকাল আমাদের খামারের গরুগুলোকে সুন্দর করে গোসল করে দিয়ে তারপরে নামাজে যাব। তো যাই হোক, যেই কথা সেই কাজ, এজন্য সুন্দর করে গরুগুলোর গা আগে ভিজে নিতেছি। এই যে দেখেন, আমাদের খামারে মূলত সবগুলো হচ্ছে দেশি জাতের গরু। মূলত বর্তমান হচ্ছে গরমের দিন, আর এই গরমের দিনে গরুগুলোকে আমরা চেষ্টা করি সপ্তাহে 2 থেকে 3 দিন গোসল করে দেওয়ার জন্য। তো যখন আমরা সবসময় খুব ব্যস্ত থাকি, তখন কমপক্ষে হলে সপ্তাহে 2 দিন আমরা আমাদের খামারের গরুগুলোকে সুন্দর করে গোসল করে দেই, যেহেতু বর্তমান প্রচুর পরিমাণে গরম। তো এই যে দেখেন, আমরা আমাদের মোটরের পাইপ দিয়ে সুন্দর করে আগে গরুগুলোর গা ভিজে নিতেছি, তারপরে সুন্দর করে গাগুলো ঘষে তারপরে পানি দিয়ে ধুয়ে দেবো আর কি। তো একজন খামারিকে গরু পালন করার ক্ষেত্রে যে কতটা পরিশ্রম করতে হয়, সেটা কেবলমাত্র সেই খামারিয়ে জানতে বলতে পারবে আর কি। তো আমাদের এটা হচ্ছে সবচেয়ে পুরানা গাভী। তো এটা হচ্ছে আমাদের বাড়ির সবচেয়ে পুরানা গাভী, আর বাকিগুলো সব হচ্ছে বহনা গরু। তো সেগুলো আপনারা যারা হয়তো আমার নিয়মিত ভিডিও করে দেখেন, তারা হয়তো এর আগে আমার ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন যে আমি এই মাসে অর্থাৎ সামনের মাসে আমাদের খামারের 4টা গাভীকে, এক মাসে 4টা গাভীকে সিমেন্ট দিয়েছিলাম আর কি। তো মূলত আমাদের খামারে সবগুলো হচ্ছে দেশি এবং শাহিওয়াল জাতের গরু। তো আমাদের খামারে 2টা শাহিওয়াল জাতের গাভী আছে এবং 4টা হচ্ছে দেশি জাতের গাভী। তো মূলত 6টা গাভী এবং 2টা ষাঁড় বাছুর আছে। তো এই হচ্ছে আমাদের খামারের ছোট্ট খামারের এই অবস্থা। তো তারপরও আমরা চেষ্টা করি আমাদের খামারের গরুগুলোকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার। বর্তমান সিজনে আর কি প্রচুর পরিমাণে মশা, এজন্য সবসময় চেষ্টা করি খামারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে গরুগুলোকে সুস্থ রাখার আর কি। পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকলে যে গরুগুলো যে কোনো সময় ভাইরাসে অ্যাটাক করতে পারে। এটাই হচ্ছে একজন খামারের মূল কাজ, গরুগুলোকে সবসময় সুস্থ রাখতে হয়। নিজে যদি না খাই, তারপর গরুগুলোকে খাওয়াতে দিতে হয় আর কি। তবে সবচেয়ে মূল বিষয় হচ্ছে গরুর খামার করতে গেলে আগে ঘাসের জমি তৈরি করতে হবে। এটাই হচ্ছে একজন খামারের মূল কাজ আর কি। যদিও আমাদের এদিকে খুব বেশি একটা ঘাস চাষ হয় না, তারপরও আমরা চেষ্টা করি আমাদের খামারের গরুগুলোকে সবসময় অল্প কিছু হলেও প্রতিদিন কিছু ঘাস খাওয়ানোর। তারপর আমরা যখন ঘাস না পাই, তখন আমরা আমাদের খামারের গরুগুলোকে কলার গাছ কেটে খাওয়াই আর কি। তো সবসময় গরুগুলোকে কাঁচা ঘাস দেওয়ার চেষ্টা করি আর কি। তো এই দুটো হচ্ছে আমাদের ষাঁড় বাছুর অর্থাৎ ছোটো বাছুর। এটা হচ্ছে আমাদের দেশি গাভী, বকনা গরু। তো মূলত এটাকেও বীজ দেওয়া হয়েছে। যখন কিছু করতে যাবেন, তখন দেখবেন আপনার আশেপাশে মানুষগুলো কতজনে কত কথা কবে। আসলে সব কথায় কানে না লাগিয়ে আপনি আপনার চেষ্টা করে যাবেন, ইনশাআল্লাহ একদিন না একদিন সফলতা আসবে। আর সেই সফলতা আসার পরেই দেখবেন আপনার আশেপাশের মানুষগুলো আপনাকেই খুঁজে নেবে আর কি। তো আমি আসলে আমাদের আশেপাশের মানুষগুলোর কথায় কান না দিয়ে আমি চেষ্টা করি সবসময় আমার কাজে আমি সবসময় ব্যস্ত থাকার চেষ্টা করি এবং সেটাই করি আর কি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।